হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন আতাউর রহমান ভাই, আতাউর রহমান ব্রো, স্যার এরকম কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে চেয়েছেন যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএম ছাড়া কি অন্যান্য নামের ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে পারবো কিনা। তো আজকের এই ভিডিওটা এজন্যই। তো ভিডিওটা পুরা দেখবেন, ভিডিও পুরা না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন, ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটিতে যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক করে রাখবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখন শুরু করা যাক। তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকটা হয়তো আমার জানা নেই। স্টেট ব্যাংক, আইসিআইসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এর মধ্যে যে কোনো ব্যাংক আপনার হতে পারে। তো আপনি চেয়েছেন যে এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে চেয়েছেন। তো এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে টাকা ডিপোজিট করা যায়। কোনো ব্যাংকে শুধু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা ডিপোজিট করা যায়, এটিএম কার্ড দিয়েও টাকা ডিপোজিট করা যায়। তো দেখেন, এক কথায় বলি, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টটা কোন ব্যাংকের আছে, স্টেট ব্যাংকের না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের না ইকো ব্যাংকের, তো যে কোনো ব্যাংকের হতে পারে। তো সেই নামের ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে গিয়ে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। ধরে নিলাম আপনার অ্যাকাউন্ট না, অন্য যে কোনো একজনের অ্যাকাউন্ট হতে পারে, যেমন আপনার বন্ধু, আপনার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কারো অ্যাকাউন্ট নাম্বার হোক না কেন, আপনি এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে চেয়েছেন। হয়তো সেটা অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে টাকা ডিপোজিট করতে চেয়েছেন, নয়তো আপনি এটিএম কার্ড দিয়ে টাকা ডিপোজিট করতে চেয়েছেন। তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা কোন ব্যাংকের আছে, স্টেট ব্যাংকের না, অ্যাক্সিস ব্যাংকের না, ইকো ব্যাংকের না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের না, এইচডিএফসি ব্যাংকের, কোন ব্যাংকের সেই অ্যাকাউন্ট নাম্বারটা আছে। তো সেই নামের ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনটা ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গাতে হোক না কেন আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। হয়তো আপনাদের মনে এটাও প্রশ্ন আসতে পারে যে আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছি সেই নামের ব্যাংকের এটিএম ছাড়া কি অন্যান্য নামের ব্যাংকের এটিএম থেকে কি টাকা উঠাতে পারবো না। তো দেখেন, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, অথচ অন্যান্য নামের ব্যাংকের এটিএম থেকেও টাকা উঠাতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। তো যদি আপনি টাকা ডিপোজিট করতে চেয়েছেন, তো প্রথমে দেখে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা কোন নামের ব্যাংকের আছে। তো সেই নামের ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিন ছাড়া অন্যান্য নামের ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে পারবেন না। অথচ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তো সেই নামের ব্যাংকের এটিএম ছাড়াও আপনি এটিএম কার্ড দিয়ে অন্যান্য নামের ব্যাংকের এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, কিন্তু অন্যান্য নামের ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে পারবেন না। তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন বা আপনার অ্যাকাউন্টটা কোন নামের ব্যাংকের আছে সেই নামের ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করতে পারবেন। তো আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন, ফেসবুক পেজটিতে যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমি এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে ভিডিও আপলোড করি, প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনারা কিভাবে টাকা ডিপোজিট করতে হয় না করতে হয় সেটা যদি চান, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেই অনুযায়ী আপনারা টাকা ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে।